শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উত্তরে 4 নম্বর সেক্টরে রেলগেট সংলগ্ন কসাইবাড়ি থেকে বিমানবন্দর মহাসড়ক পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। আগে ভালো ছিলাম, আগে দেশ শৃঙ্খলা আছে, অশৃঙ্খলা হয়ে গেছে। 1 নম্বর চাঁদাবাজি বাড়ছে। এই জাতিরে ঠিক করতে হলে শেখ হাসিনার দরকার, এছাড়া কেউ পারবো না। শেখ হাসিনা খুনি আমরা তো দেখি নাই খুন করতে, একটা মহিলা মানুষ খুন করে। শেখ হাসিনা যা করছে কোন সরকার পারবো না, এরকম উন্নতি কেউ পারবো না। 21-এর পরেতে প্রতিটা মোবাইলে সিমে 2 থেকে 2.5 টাকা মিনিট কাটা হয়। আমি হাসিনা যাওয়ার পর থেকে দেশে আরো অভাব দরিদ্র বাড়তেছে। 2 দিন পরে এমনি মনে করেন 2-3 কোটি লোক এমনি না খায় মরবো। রাজধানীর বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য। যে খেলা দেখাচ্ছে আওয়ামী লীগ, হঠাৎ করে রাজপথে আপনাদেরকে ভিডিওতে দেখাবো, দেখলে আপনি চমকে যাবেন। দর্শক, অন্যদিকে সিএনজি চালক এমনকি সাধারণ জনগণ, রিক্সা চালক, তারা যে বক্তব্য দিচ্ছে শেখ হাসিনাকে নিয়ে, তা কিন্তু অবাক করার মতোই। দর্শক, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী এরকম নিউজগুলা সবার আগে পাওয়ার জন্য। আসুন মূল ভিডিওটি দেখে আসি। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল 6:30টার দিকে উত্তরে 4 নম্বর সেক্টরে রেলগেট সংলগ্ন কসাইবাড়ি থেকে বিমানবন্দর মহাসড়ক পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। ঢাকা 18 আসনের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ভিডিওতে দেখা যায় উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার নেতৃত্ব দিচ্ছেন। বিক্ষোভ মিছিলে স্লোগানে বলা হয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। শেখ হাসিনা যা করছে কোন সরকার পারবো না, এরকম উন্নতি কেউ পারবো না, কোন সরকারই পারবো না। কি না করছে, রাস্তাঘাট সবকিছু, ফ্লাইওভার পদ্মা সেতু, কত কিছু করছে। এই সমস্ত বড় বড় কাজ কোন সরকার পারবো না হাতে নিবার নিগা, সাহসী পাবো না। করবো তো দূরস্থান, এটা সাহসী পাবো না করবার নিগা। শেখ হাসিনা খুব ভালো আছে, আগে 500 কামাইতাম, এখন 300 কামাবার পারি না। রাস্তাঘাটে জামজট কত কিছু। শেখ হাসিনা আওয়াটাই ভালো। এই দেশ চালাবার গেলে শেখ হাসিনার দরকার আছে। সাধারণ জনগণ শান্তি চায়, বাংলাদেশ খুবই অশান্তিতে আছে। রাস্তাঘাটে চিন্তায়, রাস্তাঘাটে চলন যায় না, এই অবস্থা। কেউ কারো মানে না। এভাবে কি দেশ চলে? এভাবে দেশ চলে না। এই দেশ গায়ে বসে যাবো, পতন হয়ে যাবে। এই দেশ এভাবে দেশ চলে না, কোনো পরিবর্তন আসে না। পরিস্থিতি খুবই খারাপ, একবারও ধ্বংসের পথে আছে। আরো যে পতন হবে, আরো যে ধ্বংস হবে, এটা আরো সামনে খুবই ঝামেলা দেখা গেছে। এইভাবে বাংলাদেশ চলে না। কাউকে কেউ মানে না, চাঁদাবাজি কাউকে কেউ মানে না। আগে এর সাথে কত ভালো আছে, খুব ভালোভাবে দেশ চলছে, কিন্তু এখন এই দেশ নাই। হাসিনা যাওয়ার পর থেকে দেশে আরো অভাব দরিদ্র বাড়তেছে। 2 দিন পরে এমনি মনে করেন 2-3 কোটি লোক এমনি না খায় মরবো। কোনো পরিবর্তন নাই। এ দেশে যে সরকার হচ্ছে সেই কালি চোদার দাম দেয়। শেখ হাসিনার আমলে তাও মোটামুটি ভালোই চলছিল, লুটতরাজ করুক আর যেটাই করুক ভালোই চলছিল। কিন্তু এখন বর্তমান দেশটা আলবাল হয়ে গেছে। এই যে ট্রাফিক সার্জন নাই, জাম লাগি থাকে, কয়টা ভাড়া মারবো 10টা ভাড়া মারতে পারি না। তামান দিনে সাধারণ জনগণ একদম মাঠে মারা যাবো 2 দিন পর। ডাক্তার ইউনূস আর কি করবো? এত প্রধানমন্ত্রীরা, দেশের প্রধানমন্ত্রী হলে তাহলে একটা কার্যকলাপ হইতো। সে চাইলে দেশটা ভালো করে উন্নতি করতে পারে, দেশে ভালো ভালো ইন্ডাস্ট্রি করবে। 89 সাল থেকে আমি বেকারত্ব থেকে আসতেছি, 89 সাল থেকে এখনো বেকারত্ব সারে নাই। বেকারত্ব সারাইতে গেলে আমাদের বেকারত্ব লোকগুলোকে আগে খাঁচার মধ্যে ভর্তি করতে হবে, তাইলে মনে করেন বেকারত্ব সারবে। কোনো মতে যেমনটা আর কি বাঁচাচ্ছি ভাই, একটা আগে ভালো ছিলাম। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসুক, এটা চান কি? সে যদি ক্ষমতায় আসবে, সমস্যা কই? পালে গেছে মনে করেন দাবড়ান খা। একজনকার যদি আপনি দাবড়ান, সে তো অবশ্যই পালাইবো। লোক হিসেবে ভালো। শেখ হাসিনা তো খুনি, স্বৈরাচার সরকার, তাকে আবার কেন ক্ষমতায় দেখতে চান? এটা মানুষ বলতে পারে, দুর্নীতি বা স্বৈরাচার এগুলো বলতে পারে, এগুলো মুখে অনেক কথা বলা যায়, কিন্তু কাজ করি দেখাটা হলো বিশাল ব্যাপার। এ দেশে কেউ কাজ করতে পারে নাই ঠিকভাবে এখনো। কই উন্নতির বোঝা বান্ধিছে এরা উন্নতির বোঝা বান্ধিছে। এ দেশে উন্নতিই দেখতেছে না। কই উন্নতি? দ্রব্য মূল্যের দামটা প্রচুর হারে বাড়ছে। দ্রব্য মূল্য দাম এখনো কমে নাই। 1 পোয়া ঝাল কিনতে গেলে 40 টাকা লাগে। 1 কেজি আলু যেমন 20 টাকা খাইছেন আপনি, 30 টাকা খাইছেন, 10 টাকা খাসি, 5 টাকা খাসি আলু। এখন আলুর দাম হলো 30 টাকা। 21-এর পরেতে প্রতিটা মোবাইলে সিমে 2 থেকে 2.5 টাকা মিনিট কাটা হয়। আমি এই দেশে যা দেখি সবই দুর্নীতি, কোন উন্নয়ন কাজ হয় না, কোনো বড় বড় পরিবর্তন হয় না। কোনটা পারছে? আবার হাত থেকে। এই জাতিরে ঠিক করতে হলে শেখ হাসিনার দরকার, এছাড়া কেউ পারবো না। শেখ হাসিনা খুনি আমরা তো দেখি নাই খুন করতে, একটা মহিলা মানুষ খুন করে হুকুম দিছে। এখন কি খুন হইতেছে না? এখন খুন করে কারা? এখন তো শেখ হাসিনা নাই, এখন কারা খুন করে? আগে ভালো ছিলাম, আগে দেশ শৃঙ্খলা আছে, অশৃঙ্খলা হয়ে গেছে। 1 নম্বর চাঁদাবাজি বাড়ছে, জায়গা জায়গা চাঁদাবাজি। আগে যেমন রাইতে গাড়ি চালাই তেমন চালাই না, কারণ নিজের জানা নিরাপত্তা নাই। অনেক সমস্যা, কত সমস্যা কম ভাই। আগে দেশ একটা শৃঙ্খলা আছে, কোনো শৃঙ্খলাই নেই ভাই, একদম শৃঙ্খলা ছাড়া। আমাকে আশা ছিল যে ডক্টর ইউনূস স্যার খুব ভালো করবে, আসলে এর কোনো কিছু আমরা পাই নাই। ছাত্ররা ভাবছিলাম দেশের ভালো করবো বা আমগো মিস চাইবো, এর কোনো কিছু নেই। ছাত্রকে পকেট লয়ে আছে, ছাত্ররা আরো বড় চাঁদাবাজ, ছাত্র করলে আরো বিএনপির আলাদা তো মনে করেন চাঁদাবাজির কোনো কয় লাগে না। আগে যদি দিতাম
5 টাকা চাঁদা হন লাগে 15 টাকা চাঁদা। আওয়ামী লীগ সরকার আমরা যাই কইছি না কইছি আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আগে আওয়ামী লীগই ভালো আসলো, দেশ একটা শৃঙ্খলার মধ্যে আসলো। এখন মনে করেন দেশ অশৃঙ্খল হয়ে গেছে। এখন যে এই মনে করেন রংবাজ, যে এই চাঁদাবাজি, পুলিশ আগের মতো ডিউটি করে না, কারণ হ্যাঁ নিরাপত্তা নাই। যে দেশে পুলিশের নিরাপত্তা নাই, সে দেশে সরকার আর কি নিরাপত্তা দিব? এলা বুঝেন, আইনের লোকের তো নিরাপত্তা নাই। আপনি রাতে 10টা বাজে কল করেন, পুলিশ আইন দেখেন আইব না, কারণ হ্যাঁ নিরাপত্তা নাই। হ্যাঁ মনে করেন হেরাও ভয় আছে, এটা তো আমরাও তো নিরাপদে নাই। পুলিশ যে জায়গায় নিরাপদ না, আমরা কি নিরাপদে আছি? আমরাও নিরাপদে নাই। সন্ধ্যার পরে ভয়ে গাড়ি চালাই না। এই গাড়িটা ঠেকদা নিলে 1 লক্ষ টাকা লাগে আনতে লেগে। আমি এই জন্য সন্ধ্যার পরে গাড়ি, সন্ধ্যার আগে গাড়ি বন্ধ করি। আগে রাতের 12টা বন্ধ গাড়ি চালাইলে কেউ জিগা নাই। কারণ সন্ধ্যার পরে গাড়ি লয়ে যখন মোহাম্মদপুর যাই না, মোহাম্মদপুরের নাম হলে কোন জায়গাবে, কারণ ওই জায়গা হলো ঢাকা শহরের সবচেয়ে ডেঞ্জারাস জায়গা। গাড়িটা নিলে 1 লক্ষ টাকা লাগে শুধু আনতেই। আগামীতে দেশের অবস্থা আরো খারাপ হবে, এত ভালো হইব না। ডক্টর ইউনূস স্যার কি দেশ চালাতে ব্যর্থ? 100% ব্যর্থ, 100% ব্যর্থ। শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করছে, যা বর্তমানে ডক্টর ইউনূস বস্কপাতা বন্ধ করছে। এটা আওয়ামী লীগ সরকার চালু রাখছিল। আমরা আগে টেলের জুমুলের কার্ড পাইতাম, এহেডি হন বন্ধ, আমরা পাই না। ঠিক আছে, তাগো কাছে আমাকে অনেক আশা ছিল, আমরা কিছু পাইনি। এটাই আর কিছু। কোন দলের লোক এটা আমি বলতে পারব না, তবে চাঁদাবাজিটা বাড়ছে। মানুষের শুনি বিএনপি চাঁদাবাজি করে, তবে দেশে যদি চাঁদাবাজ ছাড়া দল থাকে এটা হলো জামাত। জামাতের কোনো লোক চাঁদাবাজির ভিতরে নাই। আওয়ামী লীগও চাঁদাবাজি করছে, বিএনপিও চাঁদাবাজি করছে। আওয়ামী লীগ একটু কম করছে, বিএনপি আলারা একটু বেশি করছে। কোনো জামাতের লোক চাঁদাবাজি করে না। দ্রুত একটা নির্বাচন দেওয়া দরকার, কারণ দেশ খুবই অশৃঙ্খল ভাবে চলতেছে। এলা ক্ষমতায় যে আসুক, একটা নির্বাচন হোক। ক্ষমতায় এলা জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যে আসুক, একটা নির্বাচন চলুক, নির্বাচন হোক, সাধারণ মানুষ ভাবে চলুক। আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চান? অবশ্যই আওয়ামী লীগ আবার ক্ষমতায় দেখতে চাই। আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে, মেট্রো রেল করছে, ফ্লাইওভার করছে, এই যে হাইওয়ে রোড গুলা করছে, উন্নয়নমূলক কাজ করছে। দেশ চালাইতে গেলে তো ভাই ভালো মন্দ থাকবোই। এখন কিছু দোষ আসলে এই জন্য হেরা পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটা আইনের প্রয়োগ আসলে অনেক জিনিসটা নাই। রাজনৈতিক খেলা সম্ভবত এবার জমে উঠল এবং আদালতের মাধ্যমেই খেলাটা জমিয়ে তোলা হলো। অনেকদিন থেকেই প্রশ্ন সামনে আসছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরছেন না। অবশেষে উত্তরটা বোধহয় পরোক্ষভাবে চলেই আসলো। আজকে আদালতে যে ঘটনা ঘটল, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায়, যে মামলায় তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরকে খালাস দেয়া হয়েছিল, সেই খালাসের মামলার আপিলে এবার রাষ্ট্রপক্ষ খালাস বাতিলের আবেদন জানালো। খালাস বাতিলের আবেদন জানানোর প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে, তখন কিন্তু অনেক ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। দর্শক, এখন সেই স্বৈরাচার শেখ হাসিনাকেই বাংলাদেশের সাধারণ জনগণ চাচ্ছে। কি অবাক করা কাণ্ড! রীতিমতো তারা যে বক্তব্য দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, তা কিন্তু সকলে অবাক হয়েছে দেখে। এরকমটা কিন্তু চায়নি সাধারণ জনগণ। মনে করেছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলে তারা আরো ভালো থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তার উল্টো। আপনারা এই ভিডিওতে দেখেছেন, এ সকল বিষয় নিয়ে আপনারা কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন, অন্যদিকে দেখা সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।